Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Tally ERP9 এর Tally ERP9 সফটওয়্যারে কিভাবে একটি কোম্পানি ক্রিয়েট করতে হবে বা কিভাবে একটি কোম্পানি ক্রিয়েট করতে হয়, অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ কোম্পানি। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। Tally ERP9 এ কিভাবে একটি কোম্পানি ক্রিয়েট করতে হয়। তো প্রথমে তোমাদেরকে Tally ERP9 সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো এখানে আমি Tally ERP9 সফটওয়্যারটি এখানে ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে। এরপর যেটি করতে হবে যে এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে, অ্যাক্টিভ লাইসেন্স, বাই রেন্টাল, কনফিগার, লগ ইন, রিমোট ট্যালি, ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। আমি এখানে ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দুটি অপশান, সিঙ্গেল ইউজার এবং মাল্টি ইউজার। তো আমি এখানে সিঙ্গেল ইউজার ক্লিক করছি, যেহেতু আমার অলরেডি আগে থেকে একটি কোম্পানি ক্রিয়েট করা আছে। তো আমি সেই কোম্পানিটি লগ ইন করে নতুন কোম্পানি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে আমার আগে কোম্পানি ক্রিয়েট করা আছে। তো এখন আমি কীভাবে নতুন কোম্পানি ক্রিয়েট করতে হয় আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে যখন তোমাদের কোনো কোম্পানি ক্রিয়েট করা থাকবে না। তো এরকম একটি পেজ খুলে যাওয়ার পর এখানে ক্রিয়েট কোম্পানি অপশানে ক্লিক করতে হবে। এখানে নর্মালি ক্রিয়েট কোম্পানি অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে। তো এই পেজটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে ডাইরেক্টরির যে লোকেশন আছে, মানে এই ট্যালিটি এই যে কোম্পানিটি কোথায় কোন ডেটাতে যাচ্ছে সেই লোকেশনটি এখানে শো করবে। তার নিচে নেম। তো নেমের এখানে কোম্পানির নামটি এখানে দিতে হবে, যেমন XYZ। আমি একটি নর্মাল নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, XYZ PVT LTD। ঠিক আছে। তো এটি দেওয়ার পর এরপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস। তো এখানে কোম্পানির যে মেইলিং অ্যাড্রেস সেটি বসাতে হবে। আমি xyz@gmail.com। ওকে, দেওয়ার পর এখানে অ্যাড্রেস, এখানে আছে অ্যাড্রেস দিলাম হচ্ছে কি দেরাদুন, নর্মাল একটি অ্যাড্রেস দিয়ে। এখানে কান্ট্রি, তো কান্ট্রি আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নর্মালি আমার যে কান্ট্রি, আমি সেই কান্ট্রিটি এখানে বসিয়ে দেবো। তো এখানে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া বসিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে স্টেট। এখানে স্টেট আমার যে রাজ্য বা স্টেট, সেই স্টেটটি আমি এখানে বসিয়ে দেবো। ওকে, ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম। এখানে পিনকোডটি আমি বসিয়ে দিচ্ছি 743248। এবার টেলিফোন নাম্বারটি এখানে দিতে হবে না, মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। ফ্যাক্স নাম্বার যদি থাকে সেটা বসিয়ে দিতে হবে। মেল আইডি, কোম্পানির যে মেল আইডি সেটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর ওয়েবসাইট হচ্ছে কি, যদি কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে xyz.com, আমি একটা ওয়েবসাইট এখানে নর্মাল দেখিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এটা বসানোর পর এখানে আচ্ছা, এরপর হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইউজ সিকিউরিটি কন্ট্রোল, এখানে নর্মালি ইয়েস করতে হবে। ইউজ করার পর এখানে নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিলাম। তো বসানোর পর এখানে হচ্ছে কি পাসওয়ার্ড বসাতে হবে। আমি এখানে নর্মাল একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বসানোর পর এখানে ইউজ ট্যালি অডিট ফিচার, এখানে কিছু দেওয়ার দরকার নেই। ওকে, এরপর হচ্ছে এগুলো নর্মালি যেমন আছে সেরকম থাকবে। এরপর হচ্ছে বেস কারেন্সি সিম্বল, এখানে ইন্ডিয়ান যে রুপির চিহ্ন সেটি আছে, এখানে এগুলো একই রকম থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। এরপর নাম্বার অফ ডেসিমেল, এখানে 2, এখানে ঠিক আছে। পয়সা মোটামুটি এখানে যা আছে সবই এখানে থাকবে। ওকে, তো এরপর নিচে হচ্ছে কি এখানে এডুকেশনাল মোড অন করা, এখানে লোকাল হোস্ট, এগুলো সব মোটামুটি যেমন আছে সেরকমই থাকবে। এরপর নর্মালি এন্টার অপশানে ক্লিক করতে হবে এবং ইয়েস করতে হবে। ওকে, এটা হচ্ছে কোম্পানির নাম XYZ প্রাইভেট লিমিটেড। তো এখানে পাসওয়ার্ড আমি যেটি দিয়েছিলাম, সরি, এটা হচ্ছে আগের কোম্পানির নাম, আগে যেটি লগ ইন করা ছিল। সরি, এখানে XYZ এর নিচে হচ্ছে কি XYZ 1 2 3 4
এই যে এটা হচ্ছে কোম্পানির হিস্ট্রি, কিন্তু এখানে খুলে গেছে। ওকে, তো এখান দিয়ে আমরা এই কোম্পানির হচ্ছে সবকিছু এখানে সেটিং করতে পারবো। নর্মালি মাস্টার্সে অ্যাকাউন্ট ইনফো গিয়ে লেজার এসে গিয়ে এখান দিয়ে কিন্তু আমরা লেজার ক্রিয়েট করতে পারবো। এখানে সিঙ্গেল লেজার, এখানে কোম্পানির আয় ব্যয় যেটা থাকবে সেটা আমরা কিন্তু করতে পারবো। তো ফ্রেন্ডস, পরের নেক্সট ভিডিওতে আমি এগুলো আলোচনা করব, কিভাবে লেজার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কোম্পানির হচ্ছে কি আরো প্রফিট লস, এগুলো মোটামুটি যা যা এখানে আছে, ইউটিলাইজ, অডিট, রিপোর্টস, হ্যাঁ, এগুলো যে কিভাবে করতে হয় সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়, যে হাউ টু ক্রিয়েট এ কোম্পানি। তো এখানে কিন্তু আমি একটি কোম্পানি জাস্ট ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতে থাকো আমাদের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।